আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করতেছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যে আঙ্গুরের চারা লাগিয়েছিলাম সে আঙ্গুর বাগানে এসেছি। প্রায় দিন আসা হয়, কিন্তু আঙ্গুর গাছগুলোই একটু স্প্রে করা লাগে। কারণ হচ্ছে এই পাতা যা বের হচ্ছে, একটা পোকায় পাতা সব খেয়ে ফেলতেছে, একদম পাতাগুলো সব খেয়ে ডাঁটাগুলো রেখে দিচ্ছে। এই জন্য আঙ্গুর গাছের পোকা নিধন করার জন্য স্প্রে করতেছি। আমি আগে স্প্রে করেছিলাম আলহামদুলিল্লাহ, তারপর থেকে পাতা সেভাবে খাচ্ছে না। এখনো দেখলাম কিছু কিছু পাতা খেয়ে ফেলতেছে, যার কারণে আবার স্প্রে করার জন্য এসেছি। এটা আমরা প্রতিদিন যেখান থেকে স্প্রে করার জন্য কীটনাশক নিয়েছি, উনি বলতেছেন সকালে অথবা বিকালে স্প্রে করলে ভালো হয়। তা আমি বিকালেই স্প্রে করতেছি, কারণ বিকালে স্প্রে করলে নাকি ওটা দীর্ঘ সময় থাকে এবং ওই সময়ে নাকি পোকার আনাগোনা বেশি হয়। আর মূলত নাকি স্প্রে করার একটি কারণ, এটি অনেক দুর্গন্ধ জাতীয়, আর ওই গন্ধই নাকি কাছে আসবে না, এরকম কথা শুনতেছি। তো যাই হোক, যে কারণেই হোক, আলহামদুলিল্লাহ গাছগুলো এখন অনেক সুন্দর আছে এবং ভালো আছে। আমি 11টি গাছ লাগিয়েছিলাম, প্রত্যেকটা গাছেরই নতুন করে পাতা ছেড়েছে এবং 11টি গাছই বেঁচে আছে আলহামদুলিল্লাহ। নতুন করে সবগুলোই সুন্দরভাবে হয়ে উঠতেছে। আর শুনতেছে আঙ্গুর গাছ যখন বাড়া শুরু হয় খুব দ্রুত হারে নাকি আঙ্গুর গাছ বেড়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি ভালো করেন খুব দ্রুত বেড়ে উঠবে, কারণ গাছের অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি কোনোরকম ভাবে লাগিয়েছিলাম, এখনো এলাকাটারে সেভাবে পরিচর্যা করা, সুন্দর করে পরিষ্কার করা, এগুলো করা হয়নি। করবো ইনশাল্লাহ, আস্তে আস্তে সব করে ফেলবো। সময়ের কারণে অনেক সময় হয়ে ওঠে না, তারপরেও যখন যেভাবে পারি চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রত্যেকটা গাছই দেখুন নতুন করে পালচি ছেড়েছে, তার মানে ও ডুগা ছেড়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আশা করতেছি সমস্যা হবে না। এর ভিতর থেকে যে ডুগাটা সুন্দর হবে, ভালো হবে, আমি সেই ডুগা রেখে দিব। নিচের থেকে আমি চিন্তা করেছি একটি করে ডুগায় ওঠাবো, আর বাদ বাকি ডুগাগুলো কেটে দেবো। কিন্তু গাছগুলো আসলে কোন ডুগাটা ভালো হয় সেটা বান পর্যন্ত, উপর পর্যন্ত নিতে হবে, যার কারণে এখন এগুলো আর কাটবো না বা কাটিং করবো না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় সামনের দিনে আঙ্গুর গাছের কী অবস্থা হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলের নেক হায়াত দান করুক এবং দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক যেন আল্লাহ তাআলা সকলকে দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এখানে গাছ মোট 11টি গাছ আছে। এই গাছটি অনেক লম্বা ছিল, মাথা নষ্ট হয়ে গেছে। এখানে নতুন করে আবার ছেড়েছে, পালচি ছেড়ে